এই, তুই কি পাগল নাকি? এই রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা তোর আছে? টাকাটা আমি দেব, আপনি এত সিনক্রেট করছেন কেন? দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই বাড়ির কোনো কিছুই তোর নয়, তুই তো রাস্তার ফকির, তোর কোনো ভবিষ্যৎ নেই। লন্ডনের ধূসর আকাশ থেকে নেমে বাংলা স্নিগ্ধ মাটির গন্ধ নাকে নিতেই নির্ভয় আহমেদ নিজের চওড়া কাঁধের ব্যাগটা আলতো করে ঠিক করে নিল। আহা, 12টা বছর, এক যুগ, এই মাটি, এই আকাশ, এই বাতাস, সব কিছুতেই আমার অতীত লুকিয়ে আছে। নির্ভয়ের মনে বর্তমানে এক অদ্ভুত মিশেল অনুভব হচ্ছিল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল নির্ভয়। আজ সে এখানে এসেছে তার প্রাণ প্রিয় ছোট ভাই রিয়াদ আহমেদের বিয়েতে। মনটা এক অজানা আশঙ্কায় দুলছে, সাথে এক চিলতে উত্তেজনা। আমার এই ফেরাটা কেবল একটা বিয়ের অনুষ্ঠানের অংশ নেওয়া নয়, এটা আমার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। ধূলিসাৎ করে দেব তার সবকিছু, যে আমাকে বাড়ি ছাড়া করেছিল। রিয়াদের পৈতৃক বাড়ি, যা একসময় তারও ছিল। সেদিকে হেঁটে যেতেই নির্ভয়ের চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো। প্রতিটি ইট, প্রতিটি জানালা যেন তাকে নীরবে প্রশ্ন করছে, কোথায় ছিলে এতদিন। সদর দরজার কাছে আসতে নির্ভয়ের বুকটা ছ্যাদ করে উঠল। খোলা দরজা দিয়ে ভেসে আসছিল হাসির শব্দ আর ব্যস্ততার কোলাহল। নিজেকেই সে বলল, ধীরে ধীরে চলো নির্ভয়। পা টিপে টিপে ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে এগোতেই তার চোখ স্থির হয়ে গেল। ঝলমলে লেহেঙ্গায় ঝলমল করছিল অহনা চৌধুরী। তার কালো চুল, কপালের টিপ ঠিক তেমনই সুন্দর যেমনটা সে শেষবার দেখেছিল। অহনার হাসি নির্ভয়ের কানে মধুর সুরের মতো বাজছিল। নির্ভয় সেখানেই থমকে দাঁড়ালো। 12 বছর ধরে বুকের গভীরে চাপা পড়ে থাকা এক অনুভূতি হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠল। অহনা, ইস, আগের থেকে যেন আরো বেশি কিউট হয়ে গেছে। কিন্তু তোমার কথাও আমি ভুলিনি অহনা, আমি ফিরে এসেছি। অহনা হঠাৎ করে মাথা তুলে তাকালো। তার হাসি নিমেষে মিলিয়ে গেল। নীলচে চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। নির্ভয়কে দেখে তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। 12 বছরের পুরনো স্মৃতি, হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা এক ঝলকে একসঙ্গে ভিড় করে এলো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ভয়ের দিকে। মনে মনে ভাবছে, নির্ভয়, তুমি কোত্থেকে চলে এলে আজ 12 বছর 2 মাস 11 দিন পরে? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি এখনো ওই আগের মতোই আছো যে? নির্ভয়ের চোখেও তখন গভীর মুগ্ধতা। তাদের এই নীরব বিস্ময় আর চোখের ভাষার বিনিময়কে ভেঙে দিলেন ফরিদা বেগম, নির্ভয়ের সৎমা। তিনি ড্রয়িং রুমের এক কোণ থেকে বেরিয়ে এলেন, তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। নির্ভয়কে দেখে তার কপালের ভাঁজ আরও গভীর হলো। তার তীক্ষ্ণ দৃষ্টি নির্ভয়কে বিদ্ধ করলো। কে? নির্ভয়, তুই আবার এসেছিস? ফরিদা বেগমের গলার স্বর তীক্ষ্ণ, যেন ছুরি চালানো হচ্ছে। এত বছর পর হঠাৎ তোর মনে পড়লো যে তোর একটা ভাই আছে? এতদিন কোথায় ছিলি, কি করছিলি? নির্ভয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে জানে এই আক্রমণ আসবে, এই অপমান তার নিয়তি। সে মাথা নিচু করে শুধু মৃদু হাসল। তার চোখে অতীতের তিক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। আমি রিয়াদের বিয়েতে এসেছি মা। নির্ভয় শান্ত গলায় বলল। তার গলার স্বরে কোনো অভিযোগ ছিল না, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। ফরিদা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, মা? কোন মুখে আমাকে মা ডাকিস? এতদিন যখন আমাদের কোনো খোঁজ রাখিসনি, তখন কোথায় ছিল তোর এই মা ডাক? জানিস না যখন বিয়ে হয় তখন কত খরচ হয়? তুই কি কোনো উপকারে আসবি, নাকি কেবল বোঝা হয়ে থাকবি? অহনা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে নির্ভয়ের জন্য একরাশ করুণা আর ফরিদা বেগমের প্রতি তীব্র ঘৃণা ফুটে উঠছিল। সে মনে মনে ভাবছিল, মানুষটা এত পাল্টে গেছে, কিন্তু চাচিমা আজও তেমনই নিষ্ঠুর। নির্ভয়কে এভাবে অপমান করতে তার এতটুকু খারাপ লাগছে না। কিন্তু এই মনের কথা মনের মধ্যে বেশিক্ষণ রাখতে পারল না অহনা। সে ফরিদা বেগমের কাছে এসে বলল, চাচি, আপনি এসব কি শুরু করলেন? নির্ভয় 12 বছর পর ফিরেছে, কোথায় তাকে আপ্যায়ন করবেন তার না করে ছেলেটাকে তুচ্ছ করছেন। আর কতদিন চলবে এভাবে? সে আপনাকে মা ডাকলো, আমি তো ভেবেছিলাম সৎমা হলেও এত বছর পর ছেলের মুখে মা ডাক শুনে তাকে বুকে জড়িয়ে নেবেন। আরে, ও আমার ছেলে হয় কিভাবে? ও তো একটা বোঝা, যেটা ছোট থেকেই বয়ে এসেছি। মাঝে 12 বছর কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। ভেবেছিলাম শান্তিতে আছি, কিন্তু এখন আবার সেই শান্তি মনে হয় অশান্তিতে পরিণত হয়েছে। ছি চাচি, ছি, আপনি এখনো সেই আগের মতোই আছেন। আমি ভেবেছিলাম আপনি বদলে গেছেন, তার জন্য বাবার রিকোয়েস্টে রিয়াদের বিয়েতে এসেছি। কিন্তু আপনি আপনি আগের থেকে এখন আরো বেশি হিংসুটে হয়ে গেছেন। নির্ভয় অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে,
এই সেই অহনা যাকে আমি অহংকারী মেয়ের হিসেবে ভাবতাম, যে মেয়েটি একসময় আমাকে দেখতেই পেত না, আমাকে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, অপমান অবহেলা সবটাই করত, আর আজ আমার হয়ে লড়াই করছে। নির্ভয়ের বাবা আরিফ আহমেদ পাশেই বসেছিলেন। তিনি একবার নির্ভয়ের দিকে তাকালেন, একবার ফরিদা বেগমের দিকে। তার মুখে কোনো শব্দ নেই, তিনি কেবল নীরবে সব দেখছিলেন। একসময় যেমন দেখতেন। তার সেই নীরবতা নির্ভয়ের কাছে নতুন কিছু ছিল না। নির্ভয় শান্তভাবে বলল, আমি বোঝা হতে আসিনি মা, আমি শুধু আমার ভাইয়ের খুশিতে অংশ নিতে এসেছি। ফরিদা বেগম বিদ্রুপের হাসি হাসলেন। হ্যাঁ, খুশিতে অংশ নিতে এতদিন কোনো খোঁজ নেই, আর আজ তুই খুশিতে অংশ নিতে এসেছিস? তোর মতো একটা ছন্নছাড়া ছেলেকে দেখে কারোরই ভালো লাগবে না, বুঝলি? যা যা, এখন তো আমাদের কোনো কাজেও আসিস না। নির্ভয় কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখ একবার ফরিদা বেগমের দিকে আর একবার অহনার দিকে গেল। অহনা তাকে দেখছিল, তার চোখে সেই পুরনো ভালোবাসার ঝলকানি নির্ভয়কে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ঠিক তখনই রিয়াদ ছুটে এলো। সে নির্ভয়কে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। ভাই, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি। আমি তো বলেছিলাম তুই আর আসবি না। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরল। নির্ভয়ের ঠোঁটে এক ফালে হাসি ফুটল। এই ভালোবাসাটুকুর জন্যই সে এত দূর এসেছে। নির্ভয় রিয়াদের মাথায় হাত বুলিয়ে বলল, কি বলিস রে বোকা, তোর বিয়েতে আমি আসবো না? এটা কি কখনো হয়? ছাড় ওকে রিয়াদ, ওর মতো ছন্নছাড়া লোকের সাথে মেলামেশা করলে তোরও মতিভ্রম হবে। ফরিদা বেগম বিরক্ত হলেন। রিয়াদ তার মায়ের কথা আর পাত্তা দিল না। সে নির্ভয়কে টেনে তার ঘরে নিয়ে গেল। ভাই চল, তোকে আমার ঘরে নিয়ে যাই। তোর জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। নির্ভয় যখন রিয়াদের সাথে ঘরে ঢুকছিল তখন তার হাতে ধরা ছোট একটি বাক্স। নির্ভয় সেটা রিয়াদের হাতে তুলে দিল। তোর জন্য একটা উপহার রিয়াদ। রিয়াদ অবাক হয়ে বাক্সটা খুলল। ভেতরে এক ঝলকে যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল। ওটা ছিল একটু অত্যন্ত দুর্লভ ভিনটেজ পকেট ঘড়ি, যা সম্ভবত কোনো রাজপরিবারের ঐতিহ্য বহন করছিল। ঘড়ির প্রতিটা অংশ শিল্পকর্মের মতো নিখুঁত। এর মূল্য অনুমান করাও দুঃসাধ্য। রিয়াদ হতবাক হয়ে গেল। ভাই, এটা কি? নির্ভয় মৃদু হেসে বলল, এটা তোর বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। তোর নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন এই ঘড়ির কাটার মতো সুন্দরভাবে কাটে, তাই দিলাম। রিয়াদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে জানতো নির্ভয় তাকে কতটা ভালোবাসে। ভাই, এটা তো অনেক দামি মনে হচ্ছে। তুই 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 কোথায় পেলি? ঠিক তখনই ফরিদা বেগম সেখানে এসে দাঁড়ালেন। তার চোখ পড়ল ঘড়িটার উপর। তিনি ঘড়িটা হাতে নিয়ে তাচ্ছিলের হাসি হাসলেন। হ্যাঁ, দামি কোথাকার কোন ভাঙা দোকান থেকে কুড়িয়ে এনেছিস নিশ্চয়ই। এটা তো তোরই মতো ছন্নছাড়া। এসব সস্তা জিনিসপত্র দিয়ে কাউকে মুগ্ধ করা যায় না নির্ভয়। তিনি ঘড়িটাকে এমনভাবে দেখলেন যেন ওটা কোনো নোংরা জিনিস। তোর কি মনে হয় এসব ভাঙা ঘড়ি দিয়ে তুই রিয়াদকে কিছু শেখাতে পারবি? ওর তো অনেক দামি ঘড়ির দরকার, যা ওর স্ট্যাটাসের সাথে মানায়। রিয়াদ প্রতিবাদ করতে যাচ্ছিল কিন্তু নির্ভয় তাকে থামিয়ে দিল। নির্ভয় স্থির দৃষ্টিতে ফরিদা বেগমের দিকে তাকালো। তার চোখে এক রহস্যময় হাসি। সে জানে এই ঘড়িটার আসল মূল্য ফরিদা বেগমের ধারণারও বাইরে। দুজন আততায়ী ঘড়িটি দেখে ফিসফিস করছে। আমার মনে হচ্ছে ঘড়িটা আসলে আরও অনেক দামি। আমি কোথাও যেন দেখেছিলাম ঘড়িটার ডিজাইন। সঠিক মনে পড়ছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি সত্যি এই ঘড়িটা আসল হয়ে থাকে তাহলে তো এটার দাম আকাশ ছোঁয়া। এই ঘড়িটা শুধু একটি উপহার নয়, এটা তার সাফল্যের প্রতীক, যা দিয়ে সে ভবিষ্যতে তার সৎমায়ের মুখের হাসি কেড়ে নেবে। নির্ভয় শান্তভাবে বলল, আপনার যা মনে হয় মা, আমি জানি রিয়াদের কাছে এটার মূল্য কতটুকু, আর সেটাই আমার কাছে যথেষ্ট। ফরিদা বেগম নাক কুঁচকে চলে গেলেন। রিয়াদ নির্ভয়কে জড়িয়ে ধরল। ভাই, তুই জানিস এটা আমার জন্য কতটা মূল্যবান? তোর এই ভালোবাসাটা আমার কাছে সব। হোক না এটা দামি বা কম দামি, কিন্তু আমার কাছে এটা কোটি টাকার জিনিস। নির্ভয় রিয়াদের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এই ছন্নছাড়া ছেলেটি আসলে লন্ডনের এক শীর্ষ বিলিয়নিয়ার ব্যবসায়ী, যে তার ছদ্মবেশে এসেছে পুরনো হিসাব মেটাতে আর ভালোবাসার মানুষকে নিজের করে নিতে। সে তার ভাইয়ের জন্য নয়, নিজের জন্য লড়বে। রিয়াদের ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই নির্ভয়ের চোখ পড়ল অহনার দিকে। অহনা অতিথিদের সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ বারবার নির্ভয়ের দিকে ফিরছিল। নির্ভয় মৃদু হাসলো, বুঝলো অহনা তার ফিরে আসার অর্থ খুঁজছে। ফরিদা বেগম তখনও এদিক সেদিক ঘুরছিলেন। কিছু অপরিচিত লোকের সাথে ফিসফিস করে কথা বলছিলেন এবং কাগজে লেনদেনও করছিলেন। নির্ভয় বুঝল। এখনো আপনি আপনার খেলা চালিয়ে যাচ্ছেন? যান,